এই না জিয়া আর মিসকে দেখো গিফট দিচ্ছে যে মিস পেন রাখুক আর না রাখুক এটা নিয়ে খেলবে, পড়াতে বসে খেলবে। হ্যাঁ দেখেছিস দেখেছিস দাও 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 খাওয়ার দাওয়ার এখন পার্সেল হচ্ছে নাকি? ফুটিটা ঢুকিয়ে ফেলো, ওর মধ্যে ফুটিটা ঢুকিয়ে ফেলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো ফ্রেন্ডস চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো 5 সেপ্টেম্বর তো টিচার্স ডে চলে গেছে, আজকে হচ্ছে 11 তারিখ। তো জিয়ার মিস সেদিনকার করেনি টিচার্স ডে, তো তোমরা ওকে রেডি ফেডি হয়ে সাজুগুজু দেখে বুঝতেই পারছো কোথাও যাবে। তো জিয়ার মিস আজকে হচ্ছে টিচার্স ডে করবে, তো সেই কারণে ওকে এখন একটু রেডি করিয়ে দেবো টিচার্স ডেতে। কালকে 5 সেপ্টেম্বরে কেন করেনি জানো? আমার যে একটা প্রাইভেটে পড়ার দাদা না, ওর নাম মুকুল দাদা, ও আসেনি বলে তাই জন্য ওই দিনটাই টিচার ডে করেনি। সো ফ্রেন্ডস জিয়াকে আমি এখন রেডি করাবো টিচার্স ডেতে যাওয়ার জন্য। দেখো একটা খুব সুন্দর প্রিন্সেস ড্রেস পরে নিয়েছে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা দেখার আগে যারা যারা সাবস্ক্রাইব করো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও। তো চলো ভিডিওটা শুরু করি। এবার প্রচণ্ড শরীর খারাপ, কথা বলতে পারছি না, হাঁপাচ্ছি, জ্বর ঠান্ডা লেগেছে। তো চলো ভিডিওটা শুরু করি। সো ফ্রেন্ডস জিয়ার তো ড্রেস পরা হয়ে গেছে। জিয়ার এটা হচ্ছে সব থেকে পছন্দের ড্রেস। এখন ওকে একটু মেকআপ করিয়ে দেবো। তো প্রথমেই আমি ওকে কিন্তু হিমালয়া যে বেবি পাউডারটা আছে ওটা মাখিয়ে দিচ্ছি। ওটা ছাড়া আমি তার মুখের কোনো কিছুই ইউজ করি না, কোনো কম্প্যাক্ট ইউজ করি না, কোনো ফাউন্ডেশন ইউজ করি না, কিচ্ছু না, শুধুই পাউডারটাই মাখিয়ে দিই মুখটা ফ্রেশ করে ধুয়ে। এবার ওর চোখে লাগিয়ে দিচ্ছি কাজল। ও কিন্তু কাজল পরতে খুব ভালোবাসে। এর আগেও ওদের জিয়ার যে কটা আমি মেকআপ ভিডিও দিয়েছি সেই দুটো ভিডিওতে আমি কিন্তু তোমাদের বলেছি জিয়ার কিন্তু কাজল হচ্ছে সব থেকে ফেভারিট মেকআপের মধ্যে। ও যদি সামান্য এদিক থেকে ওদিক মানে কাছেও কোথাও ঘুরতে যায় সেখানেও কিন্তু ও বলে আমাকে একটু কাজল লাগিয়ে দাও। মানে বাড়ির কাছাকাছি গেলে ও কাজল পরে, ও কাজল পরতে ভীষণ ভালোবাসে। ও আর কাজল পরার সময়ও একটুও নড়ে না, ওর চোখে না খুব সুন্দরভাবে কাজল পরানো যায়। অন্যান্য বাচ্চারা যেমন নাড়াচাড়া করে কাজল মানে ঘেটে যাও, কিন্তু সেরকম কোনো কিছু না, ছোটোবেলা থেকে ও কাজল পরতে খুব ভালোবাসে। এবার চোখের উপর হালকা করে আমি দিয়ে দেবো আইশ্যাডো, মানে হালকা একটা গোল্ডেন কালারের আইশ্যাডো আছে যেটা বেশ ভালো লাগে চোখের উপর দিলে, হালকা মানে চিকচিক করে গ্লেজ দেয়। তো সেই আইশ্যাডোটা আমি দিয়ে দিচ্ছি, যেহেতু মেকআপটা একদমই হালকা মেকআপ করবো এই ড্রেসের সাথে, যেহেতু গোল্ডেন রয়েছে হোয়াইটের উপরে। তো সেই কারণে আমি একটা গোল্ডেন কালারের ম্যাচিং করে আমি একটা আইশ্যাডো দিয়ে দিলাম। ও আবার নিজের চোখটা ভালো করে দেখে নিচ্ছে যে এই আইশ্যাডোটা দিয়ে চোখটা ভালো লাগছে কিনা। তো যেই দেখলো যে হ্যাঁ ভালো লাগছে তখন বলছে মা খুব ভালো লাগছে। এবার একটু গালে ব্লাশ লাগিয়ে দেবো, কারণ বাচ্চা মানুষ তো একটুখানি গালটা পিঙ্ক পিঙ্ক না হলে ভালো লাগে না। আরও এইসবভাবে মেকআপ করতে ভীষণ ভালোবাসে। ব্লাশ লাগানোর পর একটু হাইলাইটার লাগিয়ে দিলাম দুটো গালে আর নাকে, সব জায়গায় হাইলাইটার একটু লাগিয়ে দিলাম। তো এরপরও ঠোঁটে সব থেকে ওর ফেভারিট কালার হচ্ছে পিঙ্ক কালার লিপস্টিকটা লাগিয়ে দেবো। এই মানে লিপস্টিকটা জিয়ার হচ্ছে সব থেকে পছন্দের লিপস্টিক, জানো। ও যেখানেই যাবে না কেন ও এই লিপস্টিকটাই লাগাবে। তো লিপস্টিকটা লাগানো হয়ে যাওয়ার পরে ও ভালো করে নিজের ঠোঁটটা দেখে নিচ্ছে, বলছে মা এই সাইডে লেগে আছে, এই সাইডে। আমি বলছি না রে বাবা ঠিক করে লাগিয়ে দিয়েছি, মানে ঠোঁটের মানে কোনো দিক দিয়ে এক কোণা বেরোলে চলবে না, ভালোভাবে সব জায়গা ঠিকঠাক লাগাতে হবে। তো দেখো মুখের মেকআপটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ওকে চুলটা বেঁধে দেবো। চুলের জটটা ছাড়িয়ে নিয়েছি, আর যেহেতু এরকম একটা লং ফ্রক পরিয়েছি ঘেরালা, তো আমি মানে ভাবলাম যে উঁচু করে একটা চুল বেঁধে দিলেই সুন্দর লাগবে দেখতে মানে চুলটা। তো চুলটা বাঁধা হয়ে যাওয়ার পরে আমি একদম পেছন দিক দিয়ে ছোটো ছোটো ক্লিপ দিয়ে চুলটা আটকে ভালো করে সেট করে দেবো, যাতে তলা দিয়ে মানে চুলগুলো বেরিয়ে না যায়। আর আমি এই গার্ডারটা দিয়ে চুলটা বেঁধে দিয়েছি, যেহেতু গার্ডারটা একটু মানে পুঁতি দেওয়ার হচ্ছে, বেশ সুন্দর লাগবে। দেখো চুলটার যেহেতু এত সুন্দর ডিজাইন না চুলটার, এমনি উঁচু করে বাঁধলে মনে হয় কি একটা খোপা করেছে। তো চুলটা বাঁধা হয়ে যাওয়ার পর ছোটো ক্লিপ ছিল প্রজাপতি ক্লিপ দুটো, সেই দুটো ক্লিপ লাগিয়ে দিলাম। বললো মা শুধু গার্ডার দিলে হবে না, একটু ক্লিপ লাগিয়ে দাও। তো সেই কারণে ক্লিপ লাগিয়ে দিয়েছি। আর নোটও আমার পাশ থেকে সে বারবার উকি মেরে দেখছে দিদি কেমন সাজছে, মানে ওরও যাওয়ার প্ল্যান রয়েছে ওদের সাজগোজ দেখে। তো যাই হোক ওকে সাজানো হয়ে যাওয়ার পরে চুল বাঁধা হয়ে যাওয়ার পরে এবারে আমি ওকে একটা টিপ পরিয়ে দেবো। যেহেতু হোয়াইট কালারের ড্রেস সেহেতু আমি একটা স্টোনের টিপ পরিয়েছি। এই টিপগুলো না আমার অনেক দিন আগের থেকে কালেকশান করে রাখা, মানে তখন আমিও মানে বিয়ে হয়নি তখন, আমার তখনকার কালেকশান করা টিপ। আমি টিপ ফিপ কিনতে খুব ভালোবাসতাম, কিনে রেখে দিতাম। তো তারপর একটু বডি স্প্রে দিয়ে দিলাম, যেহেতু আমার পারফিউম শেষ হয়ে গেছিলো। তো ফাইনালি জিয়ার এটা হচ্ছে ফাইনাল লুক। বন্ধুরা
জিয়াকে দেখতে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর ওরা দুই বোন দেখো এখন টিচার সাথে যাওয়ার জন্য রেডি, দুজনের হাতে গিফট নিয়ে দাঁড়িয়ে পড়েছে। তো আমি এখন ওদের দিয়ে আসতে যাবো। জিয়া আর পুচকি দেখো রেডি হয়ে গেছে, তো এখন ওরা যাচ্ছে মিসের বাড়িতে, আমি একটুখানি এগিয়ে দিতে যাচ্ছি। ওরা দুজনকে সবাই যাচ্ছে, হাগো কান্না করছে। ভাইও তো রেডি হয়েছে। না না, এই নটুও এসছে। হ্যাঁ বায়না করছিল, আমি ওকে নিয়ে এসছি। নটু বায়না করছিল, আমি নিয়ে এসছি। চলো জুতো খোলো জিয়া, দাও ওটা আমার হাতে দাও, জুতোটা খোলো, জুতোটা খোল রে। নমস্কার কর। এই না জিয়া আর মিসকে দেখো গিফট দিচ্ছে। এই যে মিসের মা, এটা হচ্ছে মিসের বোন মুখ লুকাচ্ছে। এ মিস গিফট কাউলে দেখ পছন্দ হয়েছে নাকি। তোমারটা কেটে দেবো না। বাহ খুব সুন্দর হয়েছে। ওরা ওই দিকটাতে নটু বলছে আমি যাবো, ওরা কোথায় যাচ্ছে আমাকে নিয়ে যাচ্ছে না, আমি যাবো। কি হয়েছে নটু আসবে তো, নটুকে এবার থেকে পড়তে হবে। হ্যাঁ তাহলে আজকে থেকে স্টার্ট, আজকে থেকে পড়া স্টার্ট করবে, ঠিক আছে? শোনা হিসু পেলে বনিকে বলবি। হ্যাঁ হ্যাঁ আজকে থেকে পড়তে হবে নটু। এটা হচ্ছে জিয়ার মিস, যেহেতু পাড়ার মেয়ে আমি বনি বনি বলেই ডাকি নাম ধরে। তো আমি বললাম গিফটগুলো একটু খুলে খুলে দেখাই, আমি ফ্রেন্ডসদের দেখাই। তো এখন একটা একটা করে গিফট সব খুলে দেখাবে কে কোনটা দিয়েছে। এটা ভালো হচ্ছে মিস, পেন রাখুক আর না রাখুক, এটা নিয়ে খেলবে, পড়াতে বসে খেলবে। হ্যাঁ কালারটা সুন্দর, এটা লালি দিয়েছে তাই না? ও বাবা এটা কে দিয়েছে? এটা বালা দিয়েছে। আমি বাবা দিয়েছে। ও এটা ঈশানী, এটা ঈশানী। বাহ চকলেট চকলেট চকলেট। এটা এটা কে দিয়েছে? রিয়া পিসিটা বার করতে হবে। হ্যাঁ হ্যাঁ বের করো। কোথায় রেখেছি রিয়া পিসিটা? কোথায় বার করতে হবে? বার করতে হবে না, ওটা বের করো। ওটাও তো গিফট আমরা ওই নটু হ্যালো বন্ধুরা করে দাও, করে দাও হ্যালো বন্ধুরা। পিঠ চুলকাচ্ছে, যাবার চুল। বাহ সুন্দর হচ্ছে তো পেনটা। কারণ মিসের তো পড়াশোনা শেষ। পুচকি মনে মনে ভাবছে যাক একটা অন্তত আমার জন্য এসছে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। কমপ্লিট। সব ক্যান্ডিডেট আসেনি, এখনো 3 জন ক্যান্ডিডেট বাকি আছে। আমি নাইটি পরা। হ্যাঁ মুখে একদিনের জলে মুখ পুরো শুকিয়ে গেছে। কাকে বলবো? রমেশ কাকুকে। তো সব ক্যান্ডিডেট চলে এসছে, এখন ওদের টিচার্স ডে পালন হবে। আমি দিয়ে গেলাম, তোমাদের দেখিয়েও গেলাম, এখন আমি বাড়ি যাবো। টাটা, সবাই টাটা করে দাও। টাটা। জিয়া মুখ ওরকম বেঁচে ইয়ে করে আছিস কেন? হ্যাঁ কি হয়েছে, পটি পেয়েছে? হ্যালো। সো ফ্রেন্ডস আমি জিয়াকে দিয়ে চলে এসেছি, এখন ওর মিসের বাড়িতে একটু নাচানাচি হবে, একটু বক্স চালিয়ে দেবে, সব স্টুডেন্টরা একটু একটু নাচ গান করবে একটুখানি। তো সেই কারণে আমি চলে এসেছি, কারণ আমার ওখানে থাকাটা ঠিক হবে না। আর আমার যেহেতু জ্বর হয়েছে, মুখটা প্রচণ্ড খারাপ, আসার সময় একটা স্যান্ডউইচ কিনে এনেছি, স্যান্ডউইচ খাচ্ছি। তো ও বললো যে ছুটির সময়, জিয়ার মিস বললো ছুটির সময় ফোন করে দেবে, তো যখন ওদের প্রোগ্রাম শেষ হবে ফোন করে দেবে, তো আমি গিয়ে নিয়ে আসবো। তো সেই কারণে আমি এখন বাড়িতে চলে এসে আমি একটু টিফিন করে নিচ্ছি। তো আবার তোমাদের সঙ্গে দেখা হবে, চলো। এখন প্রায় 9:30 বাজে। জিআরবি সেই মাত্র ফোন করলো 11 তারিখ যে ওদের টিচার্স ডে কমপ্লিট হয়ে গেছে, সব অনুষ্ঠান শেষ, নিয়ে আসতে বললো গিয়ে। তো আমি কি কথা বলবো, আমাকেই যেতে হবে এখন আনতে, বাবা নেই।
আমার এত জ্বর, গা হাত পা কামড়াচ্ছে, আমি কথা বলতে পারছি না, নাকে নাকে কথা হচ্ছে, নাক পুরো আটকে গেছে, আর শীত করছে, আমি যাবো কি করে সেটাই ভাবছি, কিন্তু আনতে তো হবেই। তো চলো জিয়াকে দিয়ে আসি, তা জিজ্ঞাসা করবো কি কি খালো না খালো, কি হলো না হলো সবটাই জিজ্ঞাসা করবো, কেমন আনন্দ করলো না করলো। রেজেছিস এবার সবাই আছি ঘরে, এবার ইয়ে করো ভিডিও করে। এই সবাই ঘরে যা, একবার করে ঘরে যা। আরে দাঁড়াও, আগে দিয়ে দাও দাও দাও। খাওয়া দাওয়ার এখন পার্সেল হচ্ছে নাকি? ফুটিটা ঢুকিয়ে ফেলো, ওর মধ্যে ফুটিটা ঢুকিয়ে ফেলো। হ্যাঁ দে ফুটিটা দে, আমি খাবো, আমার জ্বর এসছে, আমি খাবো না, আমি খাবো, আমার জ্বর এসছে না। তুমি কি কি গাড়ি রেখেছো? ফুলে ফুলে ভালো করে নাচতে পেরেছো? দেখো টিভিটা দেখাও একটু। বাবা অনেক মজা হয়েছে নাকি? চলো বাড়িতে গিয়ে খেয়ে দেবে, বাড়িতে গিয়ে খেয়ে দেবে। তুমি তো ম্যাগি খেয়ে আসতে পারতে, ম্যাগি খেলে না। চলো। তো জিয়ার মিস প্রতিবারই কিন্তু এরকম গিফট প্যাকিং করে দিয়ে দেয়, তো এটা খুব একটা ভালো সিস্টেম। বাচ্চারা যেহেতু বসে খেতে পারে না, বাড়িতে প্যাকিং করে দেয়। তো প্যাকেটের মধ্যে ছিল একটা ফ্রুটি, ছিল প্রত্যেকবারই দেয়। আর এইটা হচ্ছে প্যাকেটে, দেখি কি আছে কি দিয়েছে। তো দেখো এই প্যাকেটের মধ্যে ওয়াও চাউমিন দিয়েছে, দেখো অনেকটা চাউমিন, মানে ভর্তি চাউমিন রয়েছে। তো চাউমিনটা আমি ঢেলে নিলাম, অনেকটা চাউমিন হয়েছে, যেহেতু আমার মুখটাও ভালো না। আর এটার মধ্যে চিকেন আর এগ দুটো দেওয়া, চাউমিনটা একদম মিক্স চাউমিন, পাশে একটু সস নিয়ে নিলাম। তো আমি জিয়া দুজনে মিলে এখন চাউমিনটা খাবো। মাকে বললাম মা আমার জ্বরের মুখ, আমার ভালো লাগছে না কোনো কিছু, আমি ভাত খাবো না, চাউমিনই খাবো। তো চাউমিনটা দেখো জাস্ট দেখতে কত সুন্দর লাগছে। আমি জিয়াকে বল জিয়া কেমন হয়েছে, ভালো হয়েছে খেতে? জিয়া বলছে হ্যাঁ ভালো হয়েছে। ও রাতে এটাকেই শুয়ে পড়বে, আর কিছু খাবে না, কারণ ওর খিদে পেয়ে গেছিলো অনেকক্ষণ আগে থেকেই, যেহেতু কিছু খেয়ে যায়নি। তো শুধু এই আমি আর জিয়া তো খাওয়া শুরু করে দিয়েছি, আর তারপরেও বেঁচে যাবে, হয়তো মাও খেতে পারবে। তো বন্ধুরা এই ভিডিওটা এই অবধি। আমি আর জিয়া এখন খেয়ে নিই, কারণ আমার শরীরটাও ভালো লাগছে না, মুখটাও ভালো না, কোনো রকম অল্প একটু খেয়েই শুয়ে পড়বো। আর জিয়াওকেও খাইয়ে দিচ্ছি, জিয়া চিকেনগুলো বেছে বেছে খাচ্ছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, শেয়ার করে দিও অবশ্যই। তো দেখা হবে নেক্সট আরও একটা সুন্দর ভিডিওতে। তো আমি কিন্তু রোজ ভিডিও দিতে পারি না সেরকমভাবে, যেহেতু একাই এডিট করতে হয়, মানে সংসার সমস্ত কাজ করতে হয়, একটু লেট হয়ে যায়। তো তোমরা একটু পাশে সাপোর্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।